আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমি ময়মনসিংহের মেয়ে, হয়েছি কুমিল্লার বউ। আর বর্তমানে এখন আছি কেরানীগঞ্জে। তো বিভিন্ন জেলার মানুষের সাথে লাইফে পরিচয় হয়েছে, তাদের জেলার বিশেষ বিশেষ খাবারও খাওয়া হয়েছে। তো সব খাবারই আসলে একই রকম, কিছু কিছু রান্নার হয়তো বিশেষত্ব থাকে। এক এক জেলার মানুষ এক এক খাবার খেতে বেশি পছন্দ করে। তবে বেশিরভাগ দেখা যায় যে ময়মনসিংহ, গাজীপুর, কেরানীগঞ্জ, তারপরে আপনার ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, এই এলাকাগুলোর রান্না প্রায় অনেকটা একই রকম। আবার আমার শ্বশুরবাড়ি এলাকার দিকে রান্না একটু ডিফারেন্ট। তো যাই হোক, রান্না করতে জানলে সব এলাকার রান্নাই স্বাদ। তো গতকালকে অনেকগুলো শাক কিনে এনেছিলাম। এই শাকগুলি একা একাই আমাকে সমস্ত কুটা বাছা করতে হয়েছে, প্রায় অনেকটা সময় লেগেছে। আমার তো কোমরে ব্যথা হয়ে গিয়েছিল। তো সবগুলি শাক আমি কচু শাকটা একদম সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, অল্প অল্প করে রান্না করব। আর সজনে শাকটাকেও আমি কুটে রেখে দিয়েছি। আজকে একটু ভর্তা করব, সজনে পাতার ভর্তা। তাই তো সকালের নাস্তা বানালাম রুটি, তারপর মাছের ডিম চচ্চড়ি করলাম আলু দিয়ে, বেগুন দিয়ে। আর ডাল রান্না করলাম পেঁপে আর মিষ্টি কুমড়া দিয়ে। এই ডালটা আরিশার আব্বু খুব পছন্দ করে। তো যাই হোক, সকালে নাস্তা শেষ করে এই তো ছাদে কাপড় দিয়ে আসলাম। এখন দুপুরে রান্না করব। তো আজকে ভাবছি যেহেতু ভর্তা করব, তাই একটু ভাকা রান্না করব। ভাকা এখানে কেরানীগঞ্জের মানুষ বা নবাবগঞ্জ এই এলাকার মানুষ ভাকাটা খুব খায়, মানে তারা সকালে নাস্তাটা ভাকা খুব বেশি খেয়ে থাকে। আমাদের ময়মনসিংহে এটাকে বলে খুদের ভাত, মানে ছোট ছোট চালের যে পোলাওটা হয় ওইটাকে খুদে ভাত বলে আমাদের এখানে। তবে ময়মনসিংহে খুদে ভাতে আসলে ডাল দেওয়া হয় না, কিন্তু ভাকাতে ডাল দেওয়া হয়, অল্প আলু কুচিও দেওয়া হয়। তো আমি এখানে খুদের চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর অল্প একটু মসুর ডাল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি অনেকটা, আর আদা রসুন বাটা, জিরা বাটা খুব অল্প পরিমাণে দিয়েছি, আর হলুদের গুঁড়া, লবণ, তেল, তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে এই তো আমি এখন ঢাকাটাকে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে একদম বসিয়ে দিব। খুবই সহজ। তো ভাকার সাথে তো বিভিন্ন পদের ভর্তা করা হয়, যদিও আমি এত পদের ভর্তা করব না, কারণ সময় নেই, বাচ্চাদেরকে নিয়ে আসলে এত কিছু করা সম্ভব না। তো আগে আমি বাচ্চাদের জন্য একটু মুরগির ঝাল ফ্রাই করব, যেহেতু ওরা ভর্তা টর্তা খেতে পারবে না। তো আজকে আমি মুরগিটাকে সব মশলা দিয়ে একেবারে পেঁয়াজ, রসুন, আদা বাটা যা আছে, মুরগির মশলা সব কিছু দিয়ে মাখিয়ে একদম বসিয়ে দিয়েছি। এই তো মুরগিটাকে কষানো হচ্ছে, আর ওদিকে আমার ভাকাটা হচ্ছে। আর ভর্তার জন্য সজনে পাতাগুলাকে আমি ভর্তা করব। এই তো মুরগি কষানো হয়ে গিয়েছে, আর এখন আমি ঝোল দিয়ে দিব। তো কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। আর যে এলাকায় হোক, খুদে ভাত বা ভাকা কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। এই তো আমার ভাকাটা হয়ে গিয়েছে, এখন একটু পানিটা আর একটু শুকালে আমি এটাকে নামিয়ে ফেলবো।